আজ শোনাব জাফনায় স্বামীজির বক্তৃতার দ্বিতীয় পর্ব। এখন আমরা সেই দ্বিতীয় তত্ত্বের আলোচনায় আসিলাম, যাহাতে শুধু আমরা হিন্দুরা নই, বৌদ্ধ এবং জৈনগণও একমত। আমরা সকলেই স্বীকার করিয়া থাকি সৃষ্টির মতো জীবনও অনন্ত। শূন্য হইতে যে জীবনের উৎপত্তি হইয়াছে তাহা নহে, তাহা হইতেই পারে না। এইরূপ জীবনে কোনো প্রয়োজনই নাই। কালে যাহার আরম্ভ, কালেই তাহার অন্ত হইবে। গত কল্য যদি জীবনের আরম্ভ হইয়া থাকে, তবে আগামী কল্য উহার শেষ হইবে, পরে উহার সম্পূর্ণ ধ্বংস হইবে। জীবন অবশ্য পূর্বেও ছিল, আজকাল ইহা বেশি বুঝাইবার আবশ্যক নাই, কারণ আধুনিক বিজ্ঞান এই বিষয়ে আমাদিগকে সাহায্য করিতেছে। জড় জগতের আবিষ্কারগুলির সাহায্যে আমাদের শাস্ত্রনিহিত তত্ত্বগুলি বুঝাইয়া দিতেছে। তোমরা সকলেই পূর্ব হইতে অবগত আছো যে আমাদের প্রত্যেকেই অনন্ত অতীতের কর্মসমষ্টির ফলস্বরূপ। কবিগণের বর্ণনানুযায়ী কোনো শিশুকেই প্রকৃতি স্বহস্তে জগৎ রঙ্গমঞ্চে লইয়া আসেন না। তাহার স্কন্ধে অনন্ত অতীতের কর্মসমষ্টি রহিয়াছে, ভালোই হোক আর মন্দই হোক। সে নিজ অতীত কর্মের ফল ভোগ করিতে আসে। ইহা হইতেই বৈষম্যের উৎপত্তি, ইহাই কর্মবিধান। আমরা প্রত্যেকেই নিজ নিজ অদৃষ্টের নিয়ামক। এই মতবাদের দ্বারা অদৃষ্টবাদ খণ্ডিত হয় এবং ইহা দ্বারাই ঈশ্বরের বৈষম্য দোষ নিরাকৃত হয়। আমরা যাহা কিছু ভোগ করি তাহার জন্য আমরাই দায়ী, অপর কেহ নয়। আমরাই কার্য, আমরাই কারণ স্বরূপ। সুতরাং আমরা স্বাধীন। যদি আমি অসুখী হই, তবে বুঝিতে হইবে আমিই আমাকে অসুখী করিয়াছি। আর ইহাও প্রতীয়মান হইবে যে আমি যদি ইচ্ছা করি তবে সুখীও হইতে পারি। যদি আমি অপবিত্র হই, তবে তাহাও আমার নিজকৃত। আর বুঝিতে হইবে যে আমি ইচ্ছা করিলেই আবার পবিত্র হইতে পারি। সকল বিষয়েই এইরূপ বুঝিতে হইবে। মানুষের ইচ্ছা কোনো ঘটনার অধীন নহে। মানুষের অনন্ত ইচ্ছা শক্তি ও মুক্ত স্বভাবের সম্মুখে সকল শক্তি, এমনকি প্রাকৃতিক শক্তিগুলি পর্যন্ত মাথা নত করিবে, দাস হইয়া থাকিবে। বক্তৃতার পরবর্তী অংশ শোনার আগে আমার গল্পের বিষয় ও গল্প পাঠ ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। শুরু করছি বক্তৃতার পরবর্তী অংশ। এইবার স্বভাবতই প্রশ্ন উঠিবে, আত্মা কি? আত্মাকে না জানিলে আমাদের শাস্ত্রোক্ত ঈশ্বরকেও আমরা জানিতে পারি না। ভারতে ও অন্যান্য দেশে বহিঃপ্রকৃতির আলোচনা দ্বারা সেই সর্বাতীত সত্তার আভাস পাইবার চেষ্টা করা হইয়াছে। আমরা জানি ইহার ফলও অতি শোচনীয় হইয়াছে। সেই সত্তার আভাস পাওয়া দূরে থাক, আমরা যতই জড়জগতের আলোচনা করি ততই অধিকতর জড়বাদী হইতে থাকি। যদি বা একটু আধটু ধর্মভাব পূর্বে থাকে, জড়জগতের আলোচনা করিতে করিতে তাহাও দূর হয়ে যায়। অতএব আধ্যাত্মিকতা ও সেই পরম পুরুষের জ্ঞান বাহ্য জগৎ হইতে পাওয়া যায় না। অন্তর মধ্যে, আত্মার মধ্যে ওই তত্ত্ব অন্বেষণ করিতে হইবে। বাহ্য জগৎ আমাদিগকে সেই অনন্তের কোনো সংবাদ দিতে পারে না। অন্তর্জগতে অন্বেষণ করিলেই উহার সংবাদ পাওয়া যায়। কেবল আত্মতত্ত্বের অন্বেষণেই, আত্মতত্ত্বের বিশ্লেষণেই ঈশ্বরকে আমরা জানিতে পারি। জীবাত্মার স্বরূপ সম্বন্ধে ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মতভেদ আছে বটে, কিন্তু কোনো কোনো বিষয়ে সকলে একমত, যথা সকল জীবাত্মা অনাদি অনন্ত, স্বরূপত অবিনাশী। দ্বিতীয়ত, প্রত্যেক আত্মায়
সর্ববিধ শক্তি, আনন্দ, পবিত্রতা, সর্বব্যাপিতা ও সর্বগত অন্তর্নিহিত রহিয়াছে। এই গুরুতর তত্ত্বটি সর্বদা স্মরণ রাখিতে হইবে। প্রত্যেক মানবে, প্রত্যেক প্রাণীতে, সে যতই দুর্বল বা মন্দ হোক, সে বড় বা ছোট হোক, সেই সর্বব্যাপী সর্বজ্ঞ আত্মা রহিয়াছেন। আত্মা হিসাবে কোনো প্রভেদ নাই। প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। ওই ক্ষুদ্রতম প্রাণী ও আমার মধ্যে প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। স্বরূপত তাহার সহিত আমার কোনো ভেদ নাই। সে আমার ভ্রাতা, তাহারও যে আত্মা, আমারও সেই আত্মা। ভারত এই মহত্তম তত্ত্ব জগতে প্রচার করিয়াছে। অন্যত্র সমগ্র মানব জাতির ভাতৃভাব প্রচারিত হইয়া থাকে। ভারতে উহা সর্বপ্রাণীর ভাতৃভাব এই আকার ধারণ করিয়াছে। অতি ক্ষুদ্রতম প্রাণী, এমনকি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত আমার ভাই, তাহারাও আমার দেহস্বরূপ। এই রূপে পণ্ডিতগণ সেই প্রভুকে সর্বভূতময় জানিয়া সকল প্রাণীকে ঈশ্বর জ্ঞানে উপাসনা করিবেন। সেই কারণেই ভারতে ইতর প্রাণী ও দরিদ্রগণের প্রতি এত দয়ার ভাব বর্তমান। সকল বস্তু সম্বন্ধেই, সকল বিষয়েই ওই দয়ার ভাব। আত্মাতে সমুদয় শক্তি বর্তমান। এই মত ভারতের সকল সম্প্রদায়ের মিলনভূমি। স্বভাবতই এইবার আমাদের ঈশ্বর তত্ত্ব আলোচনার সময় আসিয়াছে, কিন্তু তৎপূর্বেই আত্মা সম্বন্ধে একটি কথা বলিতে চাই। যাহারা ইংরেজি ভাষা চর্চা করেন, তাহারা অনেক সময় সোল ও মাইন্ড এই দুইটি শব্দ লইয়া বড় গোলযোগে পড়িয়া যান। সংস্কৃত আত্মা ও ইংরেজি সোল শব্দ সম্পূর্ণ ভিন্নার্থবাচক। আমরা যাহাকে মন বলি, পাশ্চাত্যেরা তাহাকে সোল বলেন। পাশ্চাত্য দেশে আত্মা সম্বন্ধে যথার্থ জ্ঞান কোনো কালেই ছিল না। প্রায় 20 বছর হইল সংস্কৃত দর্শন শাস্ত্রের সাহায্যে ওই জ্ঞান পাশ্চাত্য দেশে আসিয়াছে। আমাদের এই স্থূল শরীরের পশ্চাতে মন, মন কিন্তু আত্মা নহে। উহা সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম তন্মাত্রায় নির্মিত। উহাই জন্ম জন্মান্তরে বিভিন্ন শরীর আশ্রয় করে। উহার পশ্চাতেই মানুষের আত্মা রহিয়াছে। এই আত্মা শব্দ সোল বা মাইন্ড শব্দের দ্বারা অনুদিত হইতে পারে না। সুতরাং আমাদিগকে সংস্কৃত আত্মা অথবা আধুনিক পাশ্চাত্য দার্শনিকগণের মতানুযায়ী সেলফ শব্দ ব্যবহার করিতে হইবে। যে শব্দই আমরা ব্যবহার করি না কেন, আত্মা যে মন ও স্থূল শরীর উভয় হইতেই পৃথক, এই ধারণাটি মনের মধ্যে পরিষ্কারভাবে রাখিতে হইবে। আর এই আত্মাই মন বা সূক্ষ্ম শরীরকে সঙ্গে লইয়া এক দেহ হইতে দেহান্তরে গমন করে। কালে যখন সর্বজ্ঞত ও পূর্ণত্ব লাভ করে, তখন উহার আর জন্ম মৃত্যু হয় না। তখন উহা মুক্ত হইয়া যায়। ইচ্ছা করিলে জীবাত্মা এই মন বা সূক্ষ্ম শরীরকে রাখিতেও পারে, অথবা উহাকে পরিত্যাগ করিয়া অনন্তকালের জন্য স্বাধীন ও মুক্ত হইয়া যাইতে পারে। মুক্তি আত্মার লক্ষ্য। ইহাই আমাদের ধর্মের বিশেষত্ব। আমাদের ধর্মেও স্বর্গ নরক আছে, কিন্তু ওইগুলি চিরস্থায়ী নহে। স্বর্গ নরকের স্বরূপ বিচার করলে সহজেই প্রতীত হয় যে ওইগুলি চিরস্থায়ী হইতে পারে না। যদি স্বর্গ বলিয়া কিছু থাকে, তবে উহা এই মর্ত্যলোকেরই পুনরাবৃত্তি হইবে। না হয় একটু বেশি সুখ, একটু না হয় বেশি ভোগ, তাহাতে বরং আরো মন্দই হইবে। এই প্রকার স্বর্গ
অনেক। যাহারা ফলাকাঙ্ক্ষার সহিত ইহলোকে কোনো সৎকর্ম করে, তাহারা মৃত্যুর পর এইরূপ কোনো স্বর্গে ইন্দ্রাদি দেবতা হইয়া জন্মগ্রহণ করেন। এই দেবত্ব বিশেষ বিশেষ পদ মাত্র। এই দেবতারাও একসময়ে মানুষ ছিলেন। সৎ কর্মবশে ইহাদের দেবত্ব প্রাপ্তি হইয়াছে। ইন্দ্র বরুণাদি কোনো দেব বিশেষের নাম নহে। সহস্র সহস্র ইন্দ্র হইবেন। রাজা নহুষ মৃত্যুর পর ইন্দ্রত্ব লাভ করিয়াছিলেন। ইন্দ্রত্ব পদ মাত্র। কোনো ব্যক্তি সৎ কর্মের ফলে উন্নত হইয়া ইন্দ্রত্ব লাভ করিলেন, কিছুদিন সেই পদে প্রতিষ্ঠিত রহিলেন, আবার সেই দেব দেহ ত্যাগ করিয়া পুনরায় মনুষ্যরূপে জন্মগ্রহণ করিলেন। মনুষ্য জন্মই শ্রেষ্ঠ জন্ম। কোনো কোনো দেবতা স্বর্গসুখের বাসনা ত্যাগ করিয়া মুক্তি লাভের চেষ্টা করিতে পারেন। কিন্তু যেমন এই পৃথিবীর অধিকাংশ মানুষ ধন মান ঐশ্বর্য লাভ করিলে উচ্চ তত্ত্ব ভুলিয়া যায়, সেইরূপ অধিকাংশ দেবতাই ঐশ্বর্য মদে মত্ত হইয়া মুক্তির চেষ্টা করেন না। তাহাদের শুভ কর্মের ফলভোগ শেষ হইয়া গেলে তাহারা পুনরায় এই পৃথিবীতে আসিয়া মনুষ্য দেহ ধারণ করেন। অতএব এই পৃথিবী কর্মভূমি। এই পৃথিবী হইতে আমরা মুক্তি লাভ করিতে পারি। সুতরাং এই সকল স্বর্গেও আমাদের বিশেষ প্রয়োজন নাই। তবে কোন বস্তু লাভ করিবার জন্য আমাদের চেষ্টা করা উচিত? মুক্তি। আমাদের শাস্ত্র বলেন, শ্রেষ্ঠ স্বর্গেও তুমি প্রকৃতির দাস মাত্র। 20,000 বৎসর তুমি রাজত্ব ভোগ করিলে, তাহাতে কি হইল? যতদিন তোমার শরীর থাকে ততদিন তুমি সুখের দাস মাত্র। যতদিন দেশ কাল তোমার উপরে কার্য করিতেছে ততদিন তুমি কৃতদাস মাত্র। এই কারণেই আমাদিগকে বহিঃপ্রকৃতি ও অন্তঃপ্রকৃতি উভয়কেই জয় করিতে হইবে। প্রকৃতি যেন তোমার পদতলে থাকে। প্রকৃতিকে পদদলিত করিয়া তাহাকে অতিক্রম করিয়া স্বাধীন মুক্তভাবে তোমাকে নিজ মহিমায় প্রতিষ্ঠিত হইতে হইবে। যখন তুমি জন্মের অতীত হইলে, সুতরাং মৃত্যুরও পারে উপনীত হইলে, তখন তোমার সুখ চলিয়া গেল, সুতরাং তুমি দুঃখেরও অতীত হইলে। তখনই তুমি সর্বাতীত অব্যক্ত অবিনাশী আনন্দের অধিকারী হইলে। আমরা যাহাকে এখানে সুখ ও কল্যাণ বলি, তাহা সেই অনন্ত আনন্দের এক কণা মাত্র। ওই অনন্ত আনন্দই আমাদের লক্ষ্য। আত্মা অনন্ত আনন্দ স্বরূপ, উহার লিঙ্গ বর্জিত। আত্মাতে নরনারী ভেদ নাই, দেহ সম্বন্ধেই নরনারী ভেদ। অতএব আত্মাতে স্ত্রী পুরুষ ভেদ আরোপ করা ভ্রম মাত্র। শরীর সম্বন্ধেই উহা সত্য। আত্মার সম্বন্ধে কোনরূপ বয়সও নির্দিষ্ট হইতে পারে না। সেই প্রাচীন পুরুষ সর্বদাই এক রূপ। এই আত্মা কি রূপে সংসারে বদ্ধ হইলেন? একমাত্র আমাদের শাস্ত্রই ওই প্রশ্নের উত্তর দিয়া থাকেন। অজ্ঞানই বন্ধনের কারণ। আমরা অজ্ঞানেই বদ্ধ হইয়াছি। জ্ঞানোদয়েই অজ্ঞানের নাশ হইবে। জ্ঞানই আমাদিগকে এই অজ্ঞানের পারে লইয়া যাইবে। এই জ্ঞান লাভের উপায় কি? ভক্তিপূর্বক ঈশ্বরের উপাসনা এবং ভগবানের মন্দির জ্ঞানে সর্বভূতে প্রেম দ্বারা সেই জ্ঞান লাভ হয়। ঈশ্বরে পরানুরক্তি বলে জ্ঞানের উদয় হইবে, অজ্ঞান দূরীভূত হইবে, সকল বন্ধন টুটিয়া যাইবে এবং আত্মা মুক্তি লাভ করিবেন। আমাদের শাস্ত্রে ঈশ্বরের বিবিধ স্বরূপের বিষয় উল্লিখিত হইয়াছে, সগুণ ও নির্গুণ।
সগুণ ঈশ্বর অর্থে সর্বব্যাপী, জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়কর্তা, জগতের শাশ্বত জনক জননী। তাহার সহিত আমাদের ভেদ নিত্য। মুক্তির অর্থ তাহার সমীপ্য ও সালোক্য প্রাপ্তি। নির্গুণ ব্রহ্মের বর্ণনায় সগুণ ঈশ্বরের প্রতি সচরাচর প্রযুক্ত সর্বপ্রকার বিশেষণ অনাবশ্যক ও অযৌক্তিক বলিয়া পরিত্যক্ত হইয়াছে। সেই নির্গুণ সর্বব্যাপী পুরুষকে জ্ঞানবান বলা যাইতে পারে না, কারণ জ্ঞান মনের ধর্ম। তাহাকে চিন্তাশীল বলা যাইতে পারে না, কারণ চিন্তা সসীম জীবের জ্ঞান লাভের উপায় মাত্র। তাহাকে বিচারপরায়ণ বলা যাইতে পারে না, কারণ বিচারও সসীমতা, দুর্বলতার চিহ্নস্বরূপ। তাহাকে সৃষ্টিকর্তা বলা যাইতে পারে না, কারণ বদ্ধভিন্ন মুক্ত পুরুষের সৃষ্টিতে প্রবৃত্তি হয় না। তাহার আবার বন্ধন কি? প্রয়োজন ভিন্ন কেহই কোনো কার্য করে না। তাহার আবার প্রয়োজন কি? অভাব না থাকিলে কেহ কোনো কার্য করে না। তাহার আবার অভাব কি? বেদে তাহার প্রতি স শব্দও প্রযুক্ত হয় নাই। স শব্দের দ্বারা নয়, নির্গুণ ভাব বুঝাইবার জন্য তৎ শব্দের দ্বারা তাহার নির্দেশ করা হইয়াছে। স শব্দের দ্বারা নির্দিষ্ট হইলে ব্যক্তি বিশেষ বুঝাইত। তাহাতে জীব জগতের সহিত তাহার সম্পূর্ণ পার্থক্য সূচিত হইত। তাই নির্গুণবাচক তৎ শব্দের প্রয়োগ করা হইয়াছে। তৎ শব্দবাচ্য নির্গুণ ব্রহ্ম প্রচারিত হইয়াছে। ইহাকেই অদ্বৈতবাদ বলে। এই নৈর্ব্যক্তিক সত্তার সহিত আমাদের সম্বন্ধ কি? তাহার সহিত আমরা অভিন্ন। আমরা প্রত্যেকেই সকল জীবের মূল ভিত্তিস্বরূপ সেই সত্তার বিভিন্ন বিকাশ মাত্র। যখনই আমরা এই অনন্ত নির্গুণ সত্তা হইতে আমাদিগকে পৃথক ভাবি, তখনই আমাদের দুঃখের উৎপত্তি। আর এই অনির্বচনীয় নির্গুণ সত্তার সহিত আমাদের অভেদ জ্ঞানেই মুক্তি। সংক্ষেপত আমাদের শাস্ত্রে আমরা ঈশ্বরের এই দ্বিবিধ ভাবের উল্লেখ দেখিতে পাই। এখানে বলা আবশ্যক যে নির্গুণ ব্রহ্মবাদী সর্বপ্রকার নীতিবিজ্ঞানের ভিত্তি। অতি প্রাচীনকাল হইতেই প্রত্যেক জাতির ভিতর এই সত্য প্রচারিত হইয়াছে, সকলকে নিজের মতো ভালোবাসিবে। ভারতবর্ষে আবার মনুষ্য ও ইতর প্রাণীতে কোনো প্রভেদ করা হয় নাই। প্রাণী নির্বিশেষে সকলকেই নিজের মতো প্রীতি করিতে উপদেশ দেওয়া হইয়াছে। কিন্তু অপর প্রাণীগণকে নিজের মতো ভালোবাসিলে কেন কল্যাণ হইবে, কেহই তাহার কারণ নির্দেশ করেন নাই। একমাত্র নির্গুণ ব্রহ্মবাদী ইহার কারণ নির্দেশ করিতে পারে। যখন সমুদয় ব্রহ্মাণ্ডকে এক ও অখণ্ড বলিয়া বোধ করিবে, যখন জানিবে অপরকে ভালোবাসিলে নিজেকেই ভালোবাসা হইল, তখনই বুঝিবে অপরের ক্ষতি করিলে নিজেরই ক্ষতি করা হইল। তখনই আমরা বুঝিব কেন অপরের অনিষ্ট করা উচিত নয়। সুতরাং এই নির্গুণ ব্রহ্মবাদেই নীতিবিজ্ঞানের মূল তত্ত্বের যুক্তি পাওয়া যায়। শেষ হলো স্বামীজির জাফনা বক্তৃতার দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।